नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के बानाते चलेछि गरम गरम डिमेर चप। बिकेलेर नास्तार जोन्नो एकदम पारफेक्ट। और डिमेर चप खेते सकलेई खूब पछंद करेन, विशेष करे आमी तो खूब पछंद करी। और आपनारा कि डिमेर चप खेते भालोबासेन अवश्यई कमेंट बक्से कमेंट करे जानाबेन। ताहले चलुन आज आमी किभाबे डिमेर चप बानाচ্ছি ভিডিওটি स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। ডিমের চপ বানাবার জন্য আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর চারটে ডিমও সেদ্ধ করে নিয়েছি। আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি, রসুনটাও গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে। মশলা নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা ধনে। নিয়েছি ধনে পাতা কুচি, বেসন নিয়েছি, খাবার সোডা, স্বাদ মতো লবণ আর নিয়েছি সাদা তেল। আজ আমি রান্নাটা সাদা তেলে করব। প্রথমে আমি মশলাগুলোকে ভেজে নেব। শুকনো কড়াইতে আমি মশলাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু বাদামি রঙের করে মশলাটা ভেজে নেব। মশলাটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এগুলোকে আমি অল্প ঠান্ডা করে গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দরদরে থাকবে সেই মতো আমি গুঁড়ো করে নেব। এগুলো আমি শিলে বেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম রেখেছি মশলাটা, খুব বেশি মিহি করে পিষে নিইনি আমি। এরপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আলুর পুরটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। জিরেটাকে অল্প বাদামি রঙের করে ভেজে নেব। জিরেটা অল্প বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প বাদামি রঙের করে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা অল্প বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এতে রয়েছে জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি হাতে করে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি আবারও সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলুর পিসগুলো একটু বড় বড় রয়েছে, ওই করে আমি খুন্তি দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এই আলুর পুরের মধ্যে ভাজা মশলা দিলে আলুর পুরের টেস্টটা আরও বাড়িয়ে দেয়, একটা খুব সুন্দর সুগন্ধ বের হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আলুর পুরটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে বেসনের একটা বাটার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে খাবার সোডা। এগুলো দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা বাটার বানিয়ে নেব বেসনের। একসাথে অনেকটা জল দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, নয়তো আরও পাতলা হয়ে যাবে।
খুব ভালোভাবে বেসনটা আমি মিক্স করে নিয়েছি। দেখুন এইরকম পাতলা রেখেছি। এরপর আমি সেদ্ধ করা ডিমগুলো মাঝে মাঝে কেটে নিচ্ছি দুভাগ করে। এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এভাবে পাকিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করার পর এক একটা ডিমের পিস আমি এভাবে আলুর পুরের মধ্যে দিয়ে এভাবে আলুর পুর দিয়ে ডিমটাকে কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে চ্যাপটা করে মাঝখানটাতে এক একটা ডিমের পিস আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুর পুরটা দিয়ে ডিমটাকে কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আলুর পুর দিয়ে কোট করে রাখা ডিমের পিসগুলো বেসনের মধ্যে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাইয়ে রাখিনি। আর আমি ডিমের চপগুলো একটা ব্যাচে সবগুলো ভেজে নেব না, এগুলো দুটো ব্যাচে আমি ডিমের চপগুলো ভেজে নেব। এক সাইড দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সবগুলো। দুই সাইডটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি ব্যাচটিও ফ্রাই করে নিয়েছি খুব ভালোভাবে। বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ভিলেজ স্টাইল ডিমের চপ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।